नमस्कार बंधुरा योर किचेने आपनादेर सबाइके स्वागत। आमी आज आपनादेर करे देखाबो माटन कारी। माटन कारी तो आमरा बहुभावेई बानिये थाकी, किन्तु एइभावे जे माटन कारी आमी बानिয়েছি सेभावे एकबार आपनारा बानिये देखुन। एर टेस्ट हय एकदमই असाधारण। माटन कारी बानानोर जोन्नो आमी निये निয়েছি एकटा জয়িত্রীর ফুল, आर्धेकटा जायफल, एकटू दारचिनी और 4টে छोटो एलाच और निये निয়েছি आमी एकटू सादा तिल और निये निয়েছি कयेकटा काजू बादाम। एबार एकटा पैन गरम करे तार मध्य दिए दिलाम जायफल, जयित्री, छोटो एलाच, दारचिनी, काजू बादाम और दिए दिलाम सादा तिल। एबार गैसेर फ्लेम एकदम लोते करे दिए आमी शुधुमात्र एटाके 30 सेकेंडेर मतो एकटू भेजे नेब। 30 सेकेंड भाजा हये गेछे। एबार एगुलोके आमी एकटा आलादा प्लेटे तुले नेब। एबार मिक्सार ग्राइंडार जारेर मध्य आमी निये निलाम बेश किछुटा पेंयाज कुचि। एबार एर मध्य आमी दिये देब 4 থেকে 5টা काँचा लंका और एर मध्य देब आदा बाटा, और देब रसुन बाटा। एबार एर मध्य दिए देब नुन। एबार दिए देब भेजे रखा समस्त उपकरणगुलो और दिए देब टक दई। एबार এই সব কিছু উপকরণগুলোকে একদমই মিহি পেস্ট আমি তৈরি করে নেব। মাটন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেব সমস্ত উপকরণের পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ হোয়াইট অয়েল। এবার বেশ সময় নিয়ে মাটনটাকে খুব ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে ম্যারিনেট করে নিতে হবে। খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি অন্তত 1 ঘন্টার জন্য রেখে দেব। প্যানে দিয়ে দিলাম হোয়াইট অয়েল। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা। তেজপাতাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটনটা। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে মাটনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মাটন যত ভালো করে কষানো হবে মাটনের টেস্টও ততটাই ভালো হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে বেশ সময় নিয়ে আমি কষিয়ে নেব। আমি প্রায় 15 থেকে 20 মিনিট মাটনটাকে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। যখন এই রকম তেল ছেড়ে দেবে তখন বুঝতে পারবেন মাটনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি এই রকম একটা কফি মাগ নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি মাটনটা ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়েই আমি ওই কফি মাগ মেপেই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল, আরও দিয়ে দিলাম আরও 1/2 কাপ পরিমাণ জল আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। জল ভালো করে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটন। এবার মাটনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার
ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। মাটন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার যে প্যানের মধ্যে আমি মাটনটাকে কষিয়ে নিয়েছিলাম সেই প্যানের মধ্যেই আমি প্রেসার কুকার থেকে সমস্ত মাটনটা ওই প্যানের মধ্যেই ঢেলে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছুকে একবার নেড়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 থেকে 3টে গোটা কাঁচা লঙ্কা। এবার এটাকে লো ফ্লেমে আমি ফুটতে দেব। আরও 10 মিনিট আমি লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এর থেকে তেল ছেড়ে দিয়েছে, গ্রেভিও অনেক ঘন হয়ে গেছে। এর কনসিস্টেন্সিটা এরকম রাখবেন। সমস্ত মশলা পেস্ট করার সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম, তাই আমি এখানে আর কোনো নুন দিলাম না। যদি প্রয়োজন হয় আপনারা এখানে নুন দিয়ে নিতে পারেন। নুন আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, একদম অন্য স্বাদের মাটন কারি। আপনারা রুটি, পরোটা, নান বা পোলাওয়ের সঙ্গে এই ভীষণই টেস্টি মাটন কারি পরিবেশন করতে পারেন। আপনারা অবশ্যই এইভাবে একবার মাটন কারি বানিয়ে দেখুন। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল বন্ধুদের কাছে। এই মাটন কারি দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ঠিক ততটাই অসাধারণ। আমি আজ এই মাটন কারি পরিবেশন করেছি একদমই সফট আর ভীষণই টেস্টি এই পরোটার সঙ্গে। আপনারা এই মাটন কারি পরিবেশন করতে পারেন বাটার নান কিংবা বান পরোটার সঙ্গে। আমার চ্যানেলে এই দুটি রেসিপি আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দেবো। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।